الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. زبان کھلے شکل پڑی بلغ العلا بکماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. روح حسن مصطفى روح حسن مصطفیٰ ہے ایک بحر بیکرار اس کے ساحل تک کوئی شیری بیاں پہنچا نہیں. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. الحمد لله বড় কিনাচক যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক महती तफसीरुल कुरान महफिलेर मोहतरम सदर मोहतरम सभापति उपस्थित हजरत बुजुर्ग उलामाए किराम सम्मुख माने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दीनदारी ईमानदार मुमिन मुसलमान भाईरा बुढ़ा बाबारा युवक भाईरा पर्दार आड़ालेर मा बोनेरा आल्लाहर दरबारे शुकर आल्लाह पाक आमादेरके इको दिओ ना इको बंद करे आल्लाहर दरबारे शुकर আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের টুকরা বাগানে আমাদের আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতের সাথে একযোগে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। मोहतरम हाजिरिन योग्य बुजुर्ग उलामा हजरतरा आपनादेरके नसीहत करबेन। आमी आपनादेर सामने बसे कालामे हाकिमेर मशहुर आयात मशहुर दुटी हादिस आपनादेर सामने पेश करेছি। এইগুলোকে সামনে করে বরকতের নিয়তে কিছু কথা আপনাদের সামনে বলা
আল্লাহ পাক কিছু উপকারী কথা, যা আমাদের ফায়দা হয় এমন কিছু কথা আলোচনা করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আপনারা বলুন আমিন। আরো জোরে করে জবান খুলে বলুন আমিন। বহুত বড় ফজল ও করম মালিকের, যিনি আমাদেরকে মানুষ করে বানাইছেন। ইচ্ছা করলে আমাদেরকে গরু ছাগল বানাতে পারতেন, অন্যান্য কোনো প্রাণী বানাইতে পারতেন, তা না বানায় আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইছেন এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামতে আমাদেরকে আল্লাহ পাক সুসজ্জিত করেছেন। হাজারো লাখো এমন নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যা যদি আমরা গণনা করি তো গুণে শেষ করতে পারবো না। যেমন মহান রব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো অনেক পশু পাখিরে দেন নাই, কোনো প্রাণীকুলকে দেন নাই, আমাদেরকে দিয়েছেন। যেমন আমরা শুয়ে ঘুমাই, পৃথিবীতে বহু এমন প্রাণী আছে যেগুলো দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, হাতি দাঁড়ায় ঘুমায়, মাথা কাত করে বানর ঘুমাইতে পারে না। ওরা যখন ঘুমের সময় হয় তখন অনেকগুলো বানর এক জায়গায় হয়ে মাথাগুলোকে সোজা করে তারপরে বসে বসে ঘুমায়। জিরাফ শুয়ে ঘুমাইতে পারে না। ও যখন ঘুমের সময় হয় তখন ওর গলাটাকে কোনো গাছের সাথে মেলে দিয়ে ঝুলাইয়া দিয়ে তারপরে ঘুমায়। আল্লাহ পাক আমাদেরকে এই এত সুন্দর করে যেমন করে বসতে চাই তেমন করে বসতে পারি, যেমন করে শুইতে চাই তেমন করে শুইতে পারি। আমাদেরকে দেহ অবয়ব সুন্দর করে আল্লাহ পাক এমন করে বানাইছেন, যেমন করে পৃথিবীর আর কোনো প্রাণীকে আল্লাহ পাক বানান নাই। এমন এমন কিছু নাজ ও নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ামতগুলো আল্লাহ পাক অন্যান্য প্রাণীদেরকে দেন নাই। কেমন যেন মানুষ এক নিয়ামতের খনি, এমন নিয়ামত দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে ভরে রাখছেন। মানুষদেরকে আল্লাহ পাক জবান দান করেছেন, কথা বলে। মুখটা একটা খনি, এটা একটা খনি, এটার কথা ফুরায় না, এমন খনি দান করেছেন। হাদিস শরীফে আমি সহিহ হাদিস পড়েছি আপনাদের সামনে, মুসলিম শরীফের রিওয়ায়াত। আল্লাহর রাসূল বলেন, আন্নাসু মাআদিন, মানুষ খনি, মানুষ একটা খনি। মানুষের ভেতরে বহু খনি আল্লাহ পাক রেখেছেন। যেমন মানুষের মুখটাই এটা একটা খনি। এই মুখ এমন এক খনি যেখানে কথা ছিল না এক সময়, কিন্তু এমন খনি আল্লাহ পাক বানাইছেন এটাকে। কান্নার আওয়াজ নিয়ে জন্মাইছে, এমন কথা শিখছে যে মৃত্যুর আগে কথা শেষ হয় না, এত কথা শিখছে। পৃথিবীর সব প্রাণী যেই আওয়াজে জন্মায় ওই আওয়াজেই মরে। যেমন বিড়াল মেও মেও করে জন্মাইছে, জন্মের পরে মেও মেও করছে, মরার আগে ওই মেও মেওই করে। ছাগল জন্মের পরে যেমন আওয়াজ করেছে, মৃত্যু পর্যন্ত একই আওয়াজ, কণ্ঠেরও পরিবর্তন নাই। সব ছাগলের কণ্ঠ একরকম, কিন্তু ইনসানের জবান, এক একজনের জবান এক এক রকম। একজনের গলার স্বরের সাথে আরেকজনের গলার স্বরের মিল নাই। একজনের মুখের শব্দের সাথে আরেকজনের মুখের শব্দের মিল নাই। আমি বয়ান করতেছি, দূর থেকে মাইকে যারা শুনতেছে তারা বলতেছে যে আইয়ুবী বয়ান করতেছে। কণ্ঠ শুনেই বুঝতে পারে যে কে কথা বলে। এমন এক বৈচিত্র্যময় নিয়ামত, এই নিয়ামত পৃথিবীর আর কাউকে আল্লাহ পাক দেন নাই। এত কথা মানুষ বলে, এটা একটা খনি যে বলতেছে কিন্তু ফুরায় না। এক তুমি শব্দ দিয়া স্বাধীনতার পর থেকে তারও আগের থেকে কত কবি কবিতা লিখলো, তারপরেও তুমি শব্দের কবিতা লেখা শেষ হলো না। এক তোমারই জন্য শিরোনামে কত সিনেমা, কত নাটক, কত প্রযোজকে বানাইলো।
এখনো তোমারই জন্য সিনেমা বানানো, নাটক বানানো শেষ হইল না। এক আই লাভ ইউ শিরোনামে কত লেখা মানুষ লিখলো, এরপরেও দেখা যাবে মৌত পর্যন্ত আই লাভ ইউ লিখতেই আছে, লিখতেই আছে, বলতেই আছে। 25-30 বছর ধরে ঘর সংসার, প্রেম করছে এর আগে 9 বছর, বিয়ের পরে গেছে 25-30 বছর। এরপরেও যদি কোনো কাজে ব্যবসায় দূরে যায় তো রাত দুপুর সময় বউরে ফোন দেয়, কথা আর শেষ হয় না। মানুষের মুখটা এটা একটা খনি, এটা শেষ হয় না। 18 বছর ধরে বয়ান করতেছি, শেষ হইতেছে না। দিন যায় আর খালি কথা খালি বের হয়, লাগে কথা উতরায় আসে, কথার জন্ম হয়। আজিমুস শান এক নিয়ামত, শেষ হইতেছে না। যদি মানুষের মুখটা একটা খনি না হইতো। হাজরিন, দুনো হাত উপরে তুলেন, আঙুলগুলো খুলে দেন দেখি, নাড়াচাড়া দেন দেখি, জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ, হাত নামান। তো যেটা বলতেছিলাম, মানুষের কথার শেষ নাই, কারণ এটা একটা খনি, এটা ফুরায় না, এটা খালি জন্ম হয়। এই জন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু মাআদিন। আল্লাহর নবী বলেন, মানুষ হলো আল্লাহ পাকের এমন এক সৃষ্টি জীব যেটা একটা খনি। খনি কাকে বলা হয়? যেই জায়গায় কোনো জিনিসের জন্ম হয় আর খালি বাড়তে রয়। যেমন তেল যেখানে জন্ম হয় এবং তেল খালি বাড়তেই রয়, ওটারে খনি কয়, তেলের খনি। যে জায়গায় কয়লার জন্ম হয় ওটা কয়লার খনি। রূপার জন্ম হয় রূপের খনি, স্বর্ণ জন্ম হয় স্বর্ণের খনি। যে জায়গায় গ্যাস জন্মায় ওটা গ্যাসের খনি। শেষ হয় না, পাইপ দিয়ে দিয়ে সাপ্লাই হইতেছে, তারপরেও খালি নিচের থেকে আইতেই আছে। মানুষকে আল্লাহর নবী বলেন মানুষও একজাত খনি। যেমন মানুষের মুখটা একটা খনি, খালি বের হইতে আছে, হইতে আছে, বলতেই আছে। যদি কথা ফুরাইতো তাহলে বাংলাদেশের নেটওয়ার্ক বাণিজ্য অচল হয়ে যেত, মোবাইল মার্কেট ফেল হয়ে যেত। এত কথা বলে তারপরেও ফুরায় না, শেষ হয় না। ওই কবে সিটি চালাইছে, তারপরে আবার গ্রামীণ আইছে, এয়ারটেল আইছে, টেলিটক আইছে, আরো কি কি আইছে, রবি, আর কি কি বলেন, হ্যাঁ, একের পর এক ওয়ারিদ কত কিছু আইছে, কত টাওয়ার দাঁড় করাইছে। টাওয়ারের ব্যাটারি অচল হয়, কিন্তু মানুষের কথা শেষ হয় না। শেষ বেলায় টক টাইম ফ্রি করে দিছে, তারপরেও ব্যবসায় কোনো কম হয় না। বলতেই রয়েছে, বলতেই রয়েছে। আজব এক কথার খনি মানুষ, আল্লামাহুল বায়ান। আল্লাহ আল্লাহর কালামে সূরা রহমানে বলে, এত জাতের, এত ঢঙের, এত রঙের কথা আল্লাহ পাক নিজে মানুষকে শিখাইছে। আল্লাহ শিক্ষা দিছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। যৌক্তিক কিছু কারণও তো লাগবে, এটাও একটা যৌক্তিক কারণ, যে কারণে মানুষ সৃষ্টির সেরা। মানুষ কথা কয়,
আর কোন প্রাণী এরকম কথা বলে না। এত নেটওয়ার্কে কথা বিলায়, তারপরেও বিলানো শেষ হয় না। লোড খালি নেয় আর নেয়, তারপরেও কথা শেষ হয় না। শেষ বেলায় মাস ব্যাপী ইন্টারনেট কানেকশন নিয়ে ফ্রি কথা বলতে থাকবে। দামি মোবাইলে উন্নত সফটওয়্যার ব্যবহার করে ইমো ভাইবারে কথা বলতেই আছে। তারপরেও মানুষের কথার শেষ নাই। কথাটা অনেক দামি। এ কারণে এই মুখের কথা দিয়ে কেউ যদি খালি একবার বলে আমার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, দামি জবান দামি অঙ্গের দ্বারা রবের রুবুবিয়তের স্বীকারোক্তি যদি একবার দেয়, ফাদাখালাল জান্নাহ, খালি যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি একবার কোন বান্দা জবানে কথা কয়, সাথে সাথে বান্দাটা জান্নাতের মালিক হয়ে যায়, জান্নাতে ঢুকে যায়। আল্লাহু আকবার বলে, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কথাটা যেহেতু দামি, তাই কথার শিল্প কি উপন্যাসে ব্যবহার নয়, নাটকে ব্যবহার নয়, কৌতুকে ব্যবহার নয়, অভিনয়ে ব্যবহার নয়, ব্যবহার করবে যিনি এই শিল্পের মালিক আল্লাহ। তার নামের জিকির করবে, যত বেশি বেশি আল্লাহর নামের স্মরণ বান্দা এই জবানের দ্বারাই করবে, তত বান্দার পেয়ারা হবে। এ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বান্দা হে তুমি বেশি বেশি করে তোমার মালিক আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নামের জিকির করো। আল্লাহু আকবার বলেন। এ কারণে এই যে ওয়াজের চিত্রটা আমি একা বলতেছি, আপনারা এই যে মৌমাছি ঝাঁকের মতো চাকের মতো বসে শুনতেছেন, এরকম একটা দৃশ্য ইনসান ছাড়া আর কোন প্রাণীর ভেতরে এটা খুঁজে পাওয়া যাবে না। জীবনে দেখছেন যে গরু ওয়াজ করে, সব গরু এগুনে দেখছেন জীবনে কোনোদিন? জীবনে কোনোদিন এমন পাওয়া যাবে না যে এক ছাগল বয়ান করতেছে, বাকি ছাগলরা মিছিল করতেছে, এরকম পাওয়া যাবে না। মানুষই এই বিশেষ নিয়ামতে ধনী যে মানুষ কথা কয় এবং বাকিরা কথা শোনে, এবং কথার ভেতরে আল্লাহ পাক এমন এক জাদু রাখছেন, ইন্না মিনাল বয়ানি লাসিহর, কথার ভেতরে জাদুর আসর রাখছেন। কথা কয়ে পকেটের টাকা খুলে লয়ে যাবে, বাইর করে নিয়ে যাবে। আপনারা কখনো হকারদের ভালো বক্তব্য শুনেছেন? মনে করেন এই হাটবারে যে এসে গোল করে বসে যে লেকচারটা দেয়, এটা শুনছেন? ওয়াজের চাইতে এটা বেশি অনেক বড় ভয়ঙ্কর। ওরা যদি বক্তা হইল না আর যদি এলেম শিখা ফেলাইল না, তাহলে কাম সারছিল। এত সুন্দর করে বক্তব্যটা দেয়। আমি তো একবার এরকম হাটবার যে লেকচার শুনতে শুনতে এমন ফজিলত বলছে, শেষ বেলায় লবণ কিনা বাদ দিয়া মার জন্য ওষুধ কিনছি। চিন্তা করলাম যে এই ওষুধ তো আমাদের বাড়িতেও আছে, আমি তো এটা নিয়ে দিচ্ছি আর পিটনি খাওয়ার ভাব। তোরে পাঠাইছি লবণ আনতে, তোরে এই বড়ি কিনতে পাঠাইছি, তুই এটা কিনছিস। বললাম যে এমন ঢঙে বয়ানটা করছে, মা এটা না কিনা আর উপায় পাইছে না। এই সিস্টেমটা এরকম ছিল। এই যে এক কুদরতি দান কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? তাই জবানে মাঝে মাঝে আল্লাহর নাম নিতে হবে।
প্রতিদিন সকাল সন্ধ্যা কিছু সময় জিকির করা, কারণ এই জিকির ইবাদত। আমরা আল্লাহকে ডাকবো, এই জন্য আল্লাহ আমাদের বানাইছে। প্রতিদিন কিছু না কিছু কোরআনের তিলাওয়াত করব, হোক না ছোট ছোট কিছু সূরা। সকাল বেলায় পড়ে ফেলেন, 3 বার সূরা ইখলাস পড়ে ফেলেন, ফালাক নাসটা পড়ে ফেলেন। যদি পারেন তো সূরা কাহাফ থেকে 10টা আয়াত পড়ে ফেলেন, আয়াতুল কুরসিটা পড়ে ফেলেন, ওয়াল্লাহুল্লাযীটা পড়ে ফেলেন। কিছু কিছু তিলাওয়াত প্রতিনিয়ত আল্লাহর দেয়া জবান দিয়া করা। যারা আল্লাহর কালাম পড়ে, আল্লাহর কালাম তাদের জন্য হাসরে শাফাআত করবে। কিন্তু অনেকে আছে আল্লাহর দেয়া জবান দিয়ে কত কাম করে, কিন্তু কোরআন পড়ে না, কোরআন পড়ার অভ্যাসই নাই। আল্লাহর দেয়া জবান দিয়ে বহু লেকচার দেয়, কিন্তু জিকির করার টাইম নাই। আল্লাহর দেয়া জবান দিয়ে নেতার স্লোগান, দলের স্লোগান, মার্কার স্লোগান দেয়, আল্লাহু আকবার বলার টাইম নাই। আছে না এই জাতের কিছু? আছে না? আল্লাহু আকবার জবানে বাইর হয় না। কত স্লোগান দিল, মাঝে মধ্যে আল্লাহর নামটা নিল না। অথচ মুমিন আল্লাহর নাম নিলে, আল্লাহর নামের সুউচ্চ স্মরণ মুমিনেরা করলে, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি মুমিনরা দিলে, এ ধ্বনির ভেতরে আল্লাহ পাক আগুন রেখেছেন। আগুন, যে আগুনে কাফেরের কুফরি জ্বালায়া ছাই বানায়া দেয়, এমন এক আগুন রেখেছেন যে আগুন বাতিলের তখ্ত তাউসকে টুকরা টুকরা করে জমিনে ফেলে দেয়। মা সে আল্লাহ কে লিয়ে, মা সে আল্লাহ কে লিয়ে আগ হে तकबीर तेरी, तू मुसलमान है तकदीर है तदबीर तेरी, तू मुसलमान है तकदीर है तदबीर तेरी। সারা দুনিয়ায় নজর করে তাকায় দেখেন, এখনকার মুসলমান তাকবীর দেওয়া ভুলে গেছে, আল্লাহর জিকির ভুলে গেছে। এজন্য কাফেররা মুসলমানদেরকে ভয় পায় না। কিন্তু যদি মুসলমান তাকবীর দেওয়া জানতো, যেমন 17 কোটি মুসলমান যদি নাফ নদীর পারে দাঁড়ায় একটা তাকবীর দিত, তো সুসির পাতলা পায়খানা শুরু হয়ে যেত। আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। মুসলিম মা বোন কি অত্যাচার করা তো দূরের কথা, মাথা সোজা করে দাঁড়ানোর সাহস ওরা পেত না। মুসলমান খালি জবানে আওয়াজ দিল, কারণ এই জবান কার দান? আরো জোরে আওয়াজ করে বলেন কার দান? জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে আওয়াজ করে ডাক দেন ইয়া আল্লাহ। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। বলুন আওয়াজ করে আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন। আয়াত পড়ছি আমি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব সৃষ্টি রহস্য হলো মানুষকে আল্লাহ পাক ইবাদত করতে বানাইছেন। যেহেতু ইবাদতের জন্য বানাইছেন, মুখটা যে দিছেন এটারও কিছু ইবাদত দিছেন। বৈচিত্র্যময় কথার খনি যে দান করেছেন, এই দামি খনির দ্বারা কিছু ইবাদত করতেও আল্লাহ পাক নির্দেশ করেছেন। যে সকল কওলি ইবাদত আছে, মুখের ইবাদত, মুখের ইবাদতের ভিতরে একটা ইবাদত হলো জিক্রুল্লাহ।
বেশি বেশি আল্লাহর নামের জিকির করা। আর একটা ইবাদত হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর দেয়া মুখের শক্তির দ্বারা কোরআন পড়া। কোরআন পড়ার মাধ্যমে মানুষ আর হাইওয়ানের ভেতরে ব্যবধান হয়। জিকির করার মাধ্যমে মানুষ এবং অন্যান্য প্রাণীর ভেতরে বান্দার ব্যবধান হয়। যেই বান্দাটা আল্লাহর দেয়া মুখ দিয়া আল্লাহর কাম করে না, সে বান্দাটা আসলে আল্লাহর বান্দা না, ওটা আল্লাহ পাকের অবাধ্য বান্দা। জবানের দ্বারা দাওয়াতের কাজ করা, দাওয়াত। এই যেমন আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, আপনারা আর একজনকে পাইবেন তো তারে দাওয়াত দিবেন, ও ভাই প্রতিদিন কিছু জিকরুল্লাহর আমল করো। ও ভাই প্রতিদিন বেশি লাগবে না, এক সফা, এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়ো। 12 পাতার পত্রিকা যদি পড়তে পারো, এক পাতা কোরআন পড়তে পারো না, তুমি কেসে মুসলমান হো? হ্যাঁ, কে বলেছে তুমি মুসলমান? 14 পাতা 28 পাতার পত্রিকা খতম দিতে পারলা, একই দিনে দৈনিক পত্রিকা সবগুলো পড়তে পারলা। যে রব তোমারে বানাইছে তার কালাম একটা পৃষ্ঠা মুখ দিয়ে পড়তে পারো না, এই মুখ তোমার আল্লাহ দিয়েছে না? মাঝে মধ্যে বোবা মানুষ তাকায় দেখবা, একবার গাড়িতে যাইতেছি তো সামনে বসা ট্রেনের সিট গুলা কিন্তু সামনাসামনি, এই সামনে বসা, তোর সামনে একটা বাপ তার সন্তান নিয়ে বসে, ছেলেটা দেখতে চাঁদের মতো সুন্দর, সুন্দর বাচ্চা দেখলে তোর সবারই তবিয়ত একটু কোলে লইতে মনে হচ্ছে, হাত দিয়ে ইশারা দিয়েছি আসো। ও তো কথা বলে না, ওর বাপ কাঁদতেছে, ওর বাপ বলে, ওর বাবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বাবা বলতেছে উস্তাদ জি ইশারা তো করলেন আপনার কাছে, হয়তো আপনার সাথে কথা বলতে চান। এত সুন্দর চাঁদের মতো চেহারা একটা সন্তান আল্লাহ আমারে দিয়েছে, কিন্তু 8-9 বছর বয়স হয়েছে, এখনো কথা বলে না, ওর মুখ দিয়া কোনো আওয়াজ বের হয় না। কত মনটা চায় ও আব্বা বলে ডাক দিবে আমারে, ও আব্বা বলে ডাক দেয় না, ওর জবানে কোনো শব্দই উচ্চারণ হয় না। উস্তাদ জি ওর একটু ফু দিয়া দেন, আল্লাহ ওরে জবানের নিয়ামত থেকে বঞ্চিত করেছে, ও কথা কয় না। এই জবান যারা পাপাচারে ইউজ করে বেড়ায় তাদের উচিত বুবা পাকায়া দেখা, কারণ আহকামুল হাকিমিন মালিকে যে কোনো সময় এটারে তালা লাগাবার অধিকার সংরক্ষণ করেন। বহু মানুষকে তালা লাগাইছে, কতরে তালা লাগাইয়া দিলে। তাহলে মানুষের মুখটা এটা একটা খনি, বের হয় কত চ্যানেল খুলতেছে, কত নাটক হইতেছে, তারপরও খালি বেরিয়ে হইতেছে। 8 ঘন্টার অনুষ্ঠানের শিডিউল 24 ঘন্টা বানাইছে, তারপরেও রেডিও চলতেই আছে, বের হতেই রয়েছে। এটা একটা খনি। মানুষকে আশ্চর্য রকম আল্লাহ আর একটা খনি দিয়েছে, সেটা হলো আকল। মানুষকে আল্লাহ পাক আকলের খনি দান করেছেন। আকলের খনির দ্বারা রব চিনতে হয়। এই যে আল্লাহ তাআলা আকল দান করছেন, আকল দিয়েছেন ফিকির করার জন্য, আমি কি আমার রব কে এগুলো চিন্তা করার জন্য আকল দান করেছেন। আকল এটা একটা খনি, দিন যাইতেছে খালি আকল খালি বাইর হইতেছে, কমে না। জবান যেমন অচল অবস্থায় বান্দা জন্মাইছে, কোনো কথা মুখে ছিল না,
মাথা ওইরকম শূন্য জন্মাইছে, মানুষের মাথায় কোনো বুদ্ধি ছিল না। জন্মের পরে বুদ্ধির অভাবে খেলতে খেলতে নিজের বাথরুম নিজে খায় বলেছে। এত বেকুব ছিল, কোনটা আগুন কোনটা পানি ওইটা চিনে না, কোনটা পাক কোনটা না পাক এ আকল দিয়া সে চিনে নাই। আকল শূন্য মানুষ জন্মায়, কিন্তু ধীরে ধীরে মানব বিবেকে আকলের জন্ম হয়। এটা আকল বাড়তে রয়। পৃথিবীতে প্রথম যখন মানুষগুলো আসছে তাদের আকল ছিল সামান্য। তারা শুধু গাছে ফল ধরছে আর ওটা খাইছে। বাবা আদমের যুগের মানুষ যারা ছিল তারা গাছের ফল ছিঁড়া ছিঁড়া খাইছে, কোনো চাষ করছে না। লাঙ্গল দেওয়া জানতো না, হাল চাষ করা জানতো না। যে খেতে বসছেন এখানে কিন্তু চাষ করবে, মাহফিলের জন্য এটা আটকাইছে। এখানে ধান বুনবে, এই ধান বোনা চাষাবাদ করা আদম নবীর যুগের মানুষ জানতো না। আদম নবীর যুগের মানুষ এরকম কাপড় বানাইতে পারতো না। লতা পাতার দ্বারা মানুষ তার লজ্জাস্থান ঢাকতো, কিন্তু এক যুগের মানুষ তার আকল ব্যবহার করে পোশাক বানাইলো, কাপড় বানাইলো। ইদ্রিস নবীর যুগে এসে সেলাই করা শিখছে। ইদ্রিস পয়গম্বরের আমলে মানুষ এসে চাষাবাদ বিদ্যা শিখেছে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, যেটা এটার স্টার্ট ইদ্রিস পয়গম্বরের যুগে হইছে। যে মানুষ খালি গাছের জিনিস খাবে না, মাটির জিনিসও খাবে। হাল দিয়া বীজ বপন করে মাটির নিচের পেঁয়াজ আলু বের করে খাওয়া শুরু করছে। মানুষ চাষ করে করে খাবার শিখেছে, বাগান করা শিখেছে। বাগান জঙ্গলে যায় কলা ছিড়াই নাই না খাবো না, কলার বীজ বপন করে কলার বাগান করব। ইদ্রিস নবীর যুগে এটা শুরু হয়েছে। জঙ্গলে যেমন কাঠ কাটতে যায়, আদম নবীর যুগে জঙ্গলে ফল আনতেও যাইতো। মানে ফল খাওয়া লাগবে তো জঙ্গলে যায় ফল নিয়ে আসতো। ইদ্রিস পয়গম্বরের যুগে আইসা জঙ্গলের আম খাবে না, আমের দানা দিয়া গাছ বুইনা বাগান বানায় খাবে। তো মানুষ আমের বাগান বানানো শুরু করলো, কাঁঠালের বাগান বানানো শুরু করলো, আনারসের বাগান বানায়, কমলা লেপ আপেলের বাগান বানায়। এক সময়কার মানুষ বলে আমরা না মানুষ বুদ্ধিওয়ালা, তাই আমরা লতা পাতার ঘরে থাকবো না। সেই যুগের মানুষ তো লতা পাতার ঘরে ছিল, কিন্তু মানুষের আকলের উন্নতি হইল, মানুষ বড় বড় বিল্ডিং বানানো শুরু করলো। এই আকলটা আল্লাহ পাক কোনো পশুরে দেয় নাই, এই কারণে পশুর খাবারের উন্নতি হয় নাই। আদম নবীর যুগের গরু যা খাইছে এখনকার গরু তাই খায়। বাড়ির উন্নতি হয় নাই। দোয়েল টিয়া ময়না বাবুই আদম নবীর যুগে যেমন বাড়িতে বসবাস করত, এখনো ওই রকম বাড়িতে বসবাস করে, কোনো টাইলস মাইলস কিনা লাগায় না। যেরকম ঘর সেই যুগে বানাইছে, এই যুগের বাবুইও ওই রকম ঘর বানায়। রদ বৃষ্টিতে ভেঙে যায়, ওই যুগের দোয়েল যেরকম খাইছে এই যুগের দোয়েলটা ওইরকম খানাই খায়। খাবারের উন্নতি হয় নাই। ইনসান কয় শুধু এক আইটেম খাবো না, শুধু আইসক্রিমের ফ্লেভার আবিষ্কার করেছে 500-র উপরে। 500-র উপরে আইসক্রিমের ফ্লেভার, রকমারি রকমারি ধরনের আইসক্রিম, রকমারি খাবার। চাইনিজ রেস্টুরেন্টে যায় রং বেরঙের খানা খায়,
যায় মেনু দেখে বলে এটা তো গতবারে খাইছি, এবার নিউ আইটেম কি আসছে, নতুন কি আমদানি করছেন এটা খাওয়াও। রং বেরঙের খানা খায় আকলের কারণে। লতা পাতার ঘরে থাকবে না, এবার প্রাসাদ বানায় বসবাস করবে। মানুষ এমনও প্রাসাদ বানাইছে, পাহাড় পাহাড় কেটে কেটে ঘর বানাইছে, এত সুন্দর সুন্দর থাকার জায়গা বানাইছে। আজ দুনিয়ার পর্যটকগণ সেই নূহ নবীর যুগের আমলের ঘরবাড়ি দেখার জন্য যায়, আজ সামুদের যুগের ঘরবাড়ি দেখতে যায়। কেমন ঘরবাড়ি তারা বানাইছে ওগুলো দেখবার জন্য যায়। মিশরে মুসা নবীর যুগে রাজা বাড়ি বানাইছে, রাজার প্রাসাদ আলাদা হইতে হবে। রাজা বাদশাহ থাকবে, সাধারণ ঘরে থাকবে নাকি? বাদশাহ বলে, ফিরআউন কয়, এই আকলমন্দ ইনসান, সবার বাড়ির মতন আমার বাড়ি হইলে হবে না, আমার বাড়ি বানাবি আশ্চর্যজনক এক বাড়ি, যে বাড়ি দুনিয়ার আর কেউ বানায় না। তো রাজা বাদশারা ইঞ্জিনিয়ার দিয়া গবেষণা কইরা ব্রেন খাটায়া পিরামিড নির্মাণ করেছে। মিশরের পিরামিড পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটা আশ্চর্য মিশরের পিরামিড, যা দেখার জন্য দুনিয়ার পর্যটকরা এখনো যায়। আমিও গেছি দেখার লেগে, ওয়াজ করতে গেছি দেখার লেগে গেছি। পিরামিডের কারণে মিশর হয়ে গেছে এটা এখন পর্যটন এরিয়া। পর্যটন বাণিজ্য ওদের রাষ্ট্রীয় প্রধান ইনকাম সোর্স। ফিরআউন দেখতে যায়, লাশ দেখতে যায়, মমি দেখতে যায়। আকল দিয়া এমন জিনিস আবিষ্কার করছে যে মমি বানায় মানুষ রেখে দিবে, এটারে পচতে গলতে দিবে না। এমন ঘর বানাইছে যে ঘর ভূমিকম্পে ভাঙবে না। বর্তমান যুগের দার্শনিকরা বলে মহাভূমিকম্প হইলেও পৃথিবীর সব প্রাসাদ পড়লেও পিরামিড পড়া মুশকিল, পিরামিড ধসে পড়া মুশকিল। কারণ পিরামিডকে এমন ভাবে বানাইছে, ত্রিভুজ তিনটা দেয়ালকে এক জায়গায় করছে, যা বাতাসে হেলবে না। বাতাস লাগলে বিল্ডিং কাট হয়, কিন্তু পিরামিডে বাতাস লাগলে বাতাস স্লিপ করবে। বাতাস লাগলে বাতাস স্লিপ করে উপরে যাবে, বাতাসে বিল্ডিং ফেলে দিবে না। কোনো দরজা নাই, কোনো জানালা নাই, সাধারণ দরজার মতো কোনো দরজা নাই, একটা জানালাও পিরামিডে নাই। দুই চারটা ঢোকার এমন সব দরজা আছে যা অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা দরজার মুখ দেখতে হয়। দরজার মুখটা মানব আকলের আজব কারিশমা। ভেতরে শীতল বাতাস প্রবাহিত হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দরজা নাই কিন্তু ভেতরে শীতল বাতাস যায়। তুমি আমি দক্ষিণা বাতাস খাইতে দক্ষিণা জানালা কাটলাম, কিন্তু মিশরের রাজায় পিরামিড বানাইছে, শীতল বাতাস খায়, প্রযুক্তি ব্যবহার করে, কোনো জানালা নাই। শুধু তাই নয়, হায়রান পেরেশান হবে বর্তমান সমাজের আকলমন্দরাও। এমন এমন পাথর এ দেয়ালে ফিটিং করেছে যে পাথরগুলো ভেদ করে দিনের বেলায় সূর্যের আলো পিরামিডের ভেতরে যায় পড়ে। এমন সব পাথর সেট করেছে যে পাথরগুলা দিনের বেলায় সূর্যের আলোকে আটকায়, দিনের বেলায় সূর্যের আলোকে সৌর বিদ্যুতের মতো আটকায়, রাতের বেলায় তারকার মতো মিষ্টি আলো বিলায়। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। তাসবিহ দানা আছে না, তাসবিহ দানা সাদা সাদা কিছু তাসবিহ আছে, দেখবেন রাতের বেলায় চলে। তো ওইরকম পাথর লাগাইছে যে পাথরগুলো রাতের বেলায় জ্বলে আর ভেতরে আলোকিত হয়। মানুষ আজও পর্যন্ত সেই মানুষের
উন্নত বাড়ি ঘর দেখতে যায়, পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটা আশ্চর্য হয়ে রয়ে গেছে। এক যুগের মানুষ এসে বাতি আবিষ্কার করেছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর উপরে গবেষণা হয়েছে। তো তেলের বাতি খালি জ্বালাবে না। 30 বছর আগে বাবার সাথে ওয়াজে গেছি, আব্বা ওয়াজ করছেন তো আব্বার সাথে গেছি, যা দেখছি যে হেজাক বাতি দিয়ে মানুষ ওয়াজ শুনে, হেজাক লাইট পাম্প দিয়ে হেজাক লাইট দিয়ে বাতি, এটার দ্বারা বয়ান শুনতেছে। আর এখন এমন বাতির আবিষ্কার করছে, রাতের আধারে স্টেডিয়ামে এমন বাতি লাগাই দিছে, সূর্যের আলোয় ছোট্ট বল ছক্কা মারলে যেমন দেখা যায়, মানুষের বানানো বাতি দিয়েও দেখা যায়। ঠিক মিয়া, আস্তে করে কইছে মিয়া, জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে চিল্লায়, জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার, জোরে করে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিকের আজব দান, আজব দান। ফিলিপসের বাতি এখন খাওয়া নাই, এনার্জির আমোস, মানে আকল খনিত, এটা খালি বাইরে। আগে বানাইছি বাতির রাজা, মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস, বাতির মগা বাতি ফিলিপস। এখন কত সুন্দর সুন্দর বাতি আসছে, আকলের খনি থেকে খালি বের হইতেছে। কত কিছু মানুষ বানাইছে, এই যে খনিটা দিছে, যে খনির দ্বারা শুধু এই কামই করে নাই, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মানুষ ফ্রিজ বানানো শুরু করেছে। ডেলি বাজারে যায় লাইন ধরুম নাকি বেটা, বেতন পায়া মাছ কিনা ফ্রিজে রেখে দিব, সারা মাস বেড়ে খাবো। বাজারের গরু জব খাবো, 7 ভাই মিলে গরু জব করবো, 7 ফ্রিজে রেখে দিব, মাস বেড়ে খাবো। ভেজাল টেজালে নাই, দেশি গরুর গোশত। এমন জেনারেটর আবিষ্কার করেছে, যেই জেনারেটরে ফ্যাক্টরি মাসের পর মাস চলবে, 1 সেকেন্ডের জন্য ইলেকট্রিক বাতি নিভে যাবে না, বিদ্যুৎ যাবে না। এমন জেনারেটর আবিষ্কার করেছে। শুধু তাই নয়, ঘোড়ার গাড়ি বা ইঞ্জিনের গাড়ি বানাইছে। ইঞ্জিনের একটা দুইটাই চলে না, তো হাওয়ায় ইঞ্জিন দিয়ে চলবে, ট্রেন বানাইছে, জাহাজ বানাইছে। খালি দেশের থেকে দেশে গেলে চলে না, চাঁদে যাওয়া লাগবে, তো চাঁদে চলে গেছে। মঙ্গলে যাওয়া লাগবে, মঙ্গলে চলে গেছে। এমন তারকা আবিষ্কার করেছে, যে তারকার আলো জমিনে আসতে 30,000 বছর লাগে। এমন তারকা মানুষ আবিষ্কার করেছে, এত উপরে ঘোরাফেরা শুরু করেছে। শুধুই কি এতটুকুন করেছে না, আকলের দ্বারা কত বাহাদুরি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মানুষ কম্পিউটার বানাইছে। 100 বছর আগের ঘটনা না, মাত্র 60 বছর আগের, 57-58 বছর আগের ঘটনা। পৃথিবীর প্রথম কম্পিউটার বানাইছে 1960 সালে। 1980 সাল পর্যন্ত পৃথিবীর মাটিতে মাত্র 2-3টা কম্পিউটার ছিল। তার ভেতরে সবচেয়ে ভালো কম্পিউটার 1980-তে ছিল ক্যালিফোর্নিয়াতে। সেই কম্পিউটার এখন সবচেয়ে ভালো কম্পিউটার আমগো বাড়ির রাজা মিয়ার বাড়িতে। এত দামি কম্পিউটার। বাংলাদেশে যখন কম্পিউটার আসছে তো জায়গা কম, মাত্র 40 মেগাবাইট। এই মেগাবাইট 100 এবার কয় গিগাবাইট। এই গিগাবাইট কম্পিউটার না, গিগাবাইট ল্যাপটপ। 1 গিগা না, শত গিগা। মেমোরি কার্ডের ভিতরে গিগা, মেমোরি কার্ডের ভিতরে গিগাবাইট। একটা মেমোরির ভিতরে গিগা জায়গা। এই আকল যখন গবেষণা শুরু হয়েছে, আকল দিয়ে তো আসলে আল্লাহ চেনা যায়। কারণ আকলের সুস্থ ব্যবহার যদি কেউ করে তাহলে সে মাওলা পাওয়া যায়। যেমন ইব্রাহিম রাতের বেলায় চাঁদ উঠছে,
মূর্তির পূজা করে, মূর্তি প্রভু হতে পারে না। চাঁদ আলো দেয়, এটা প্রভু হবে। ডুবে গেছে ইব্রাহিম, আকল দিয়ে কয় যেটা ডুবে ওইটা প্রভু না। সকাল বেলায় বলে এই তো সূর্য উঠছে, হাজা রব্বি হাজা আকবার, চাঁদের চেয়ে সূর্যটা বড়, তাই এইটা প্রভু হবে। সন্ধ্যায় যখন এটা ডুবে গেছে, ইব্রাহিম বলে না না না, এইটা আমার প্রভু না। তাহলে আমার প্রভুকে, আমার প্রভুরে দেখে যাওয়ার দরকার নাই। আমার প্রভু হলো তিনি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আকলের দ্বারা আল্লাহর খলিল আল্লাহকে বের করেছে। কিয়ামত পর্যন্ত মানুষ যদি তার আকলের সুস্থ ব্যবহার করে, তাহলে সে মাওলা পাওয়া যাবে। যেমন হযরত সরওয়ারে দু আলম নবীর আঙ্গুলের ইশারা, ওয়ানশাকাল কামার, কোরআনে আছে চাঁদ দুই টুকরা হইছে। কার আঙ্গুলের ইশারায়? আমার নবীর আঙ্গুলের ইশারায়। কে করেছে? আরো আস্তে করে কোন, আরো আস্তে, আরো জোরে। জোর হলো না, আরো জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক করেছেন, আল্লাহর রাসূলের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। বিজ্ঞান আকাশে চলে গেছে, আকাশে যায় দেখি চাঁদটা দুই টুকরা হয়ে গেছে। চাঁদে গেছে তো চাঁদ যায় দুই টুকরা হয়েছে। ফেরত আইসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা কম্পিউটারের গিগাবাইট মেগাবাইট জায়গা আবিষ্কার করেছে, মেমোরি কার্ড যারা আবিষ্কার করেছে, এদের কেউ কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ কি? কারণ ওরা চিন্তা করছে মানুষের জন্ম নেওয়া ছোট্ট আকল, যেটা কয়দিন পরে যিনি দিছে তিনি আবার লয়া যায়, বুকা গ্রুপের চেয়ারম্যান বানায়। বুড়া হইলে তো বুকা গ্রুপের চেয়ারম্যান হয়। এই ছিল তো আকল শূন্য, মাঝখানে কিছুদিন আকলের বাহাদুরি। আবার যিনি আকল দেয় ওই মালিক আকল লয়ে যায়। মালিকের দিয়া আকল দিয়া যদি মেমোরি কার্ডের তারের ভিতরে যদি গিগা গিগা জায়গা রাখা নাটক সিনেমা রাখা যায়, তাইলে যদিও কবরে চোখে দেখা যায় না, ওইখানে কোরআন বলে কবরে আযাব আছে, ওইখানে জান্নাত আছে, অথবা সাপ আছে, বিচ্ছু আছে। মানুষের মোবাইলের গিগা তারের ভেতরে জায়গা যদি গিগাবাইট হয়, আর যদি 1 গিগা 2 গিগা জায়গা যদি কম্পিউটারে কোনায় কোনায় তারে তারে মোবাইলে হয়, তাহলে 3.5 হাত কবরের ভেতরে না জানি কত বড় জাহান্নাম আছে, না জানি কত বড় সাপ আছে। আল্লাহর রাসূল বলে তোমরা জানো না কবরের ভিতরে এমন সাপ আর বিচ্ছু আছে, ওর একটা সাপ যদি কবর থেকে একবার দুনিয়ায় মাথা তুলতো, আর যদি ওই বিষাক্ত সাপে দুনিয়ার আবহাওয়ার ভেতরে নিজের বিষাক্ত একটা শ্বাস ছেড়ে দিত, তাহলে সরওয়ারে দু আলম নবী বলে পৃথিবীর আবহাওয়া সব বিষাক্ত হয়ে যেত, আর দুনিয়ার সব মানুষগুলো মরে যেত। মানুষ যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেছে, ওরা তারের ভেতরের জায়গা যখন খুঁজে বের করেছে, কবরের আযাব কেউ কেউ বুঝতে পেরেছে, কেউ কেউ কবরের জান্নাতের পুরস্কার বুঝতে পেরেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপর থেকে পৃথিবীর সব বস্তুবাদী শক্তি যারা শুধুই মাত্র আকলের দৌরত্ব দিয়া সামনে আগায়, ওরা কেউ চায় না যে মুসলমান কোরআন শিখুক, মুসলমানের কোরআন জমিনে থাকুক, ওরা এটা চায় না। কারণ হলো আকল দিয়া দৌড়ে উপরে যাবে, পাশাপাশি যদি ১৫০০ বছর আগের কোরআনের ঘোষণাগুলো থাকে, তাইলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য
বিজ্ঞান আর বস্তুবাদী শক্তির পেছনে যারা রয়েছে ওরা কোরআনের দুশমন, ওরা কোরআন সরাতে চায়, ওরা মুসলমানের দুশমন। মুসলমানদেরকে দুনিয়া থেকে ওরা নিঃশেষ করতে চায়, মুসলমানের কোরআনের আওয়াজকে ওরা বন্ধ করে দিতে চায়। কখনো কখনো সুন্দর সুন্দর নকশা এঁকে দিয়ে ওদের নীল নকশা মুসলমান জাতিকে কখনো কখনো আটকায়। আমি আমার আলোচনায় যেটা বুঝাইতে চাই, আকল আল্লাহ দিয়ে খুনি, এর শিক্ষা অর্জন করে ডক্টরেট দার্শনিক তুমি অবশ্যই হবে, দরকার আছে। তাই বলে কিন্তু কোরআন থেকে বিচ্ছিন্ন পজিশনে না। কোরআন থেকে যদি বিচ্ছিন্ন হও তাইলে আকলের দৌরত্ব দিয়া তুমি শুধু আকল দিয়া চললে ইবলিসের মতো জাহান্নামে পড়ে যাবে। আকলের যুক্তি ইবলিস দিছে, আনা খায়রুম মিনহু। তুমি যদি শুধু আকল দিয়া চলো তাহলে জাহান্নামে যাবে। এই কারণে আল্লাহ পাক প্রতিটা মানুষকে আরেকটা খনি দান করেছেন, সেটা হলো ইলমে দ্বীনের খনি। মানব জাতিকে আল্লাহ পাক ইলমে দ্বীনের খনি দান করেছেন। সাহেবে কুরআন পয়গম্বর দিয়া আল্লাহ পাক জাতির কাছে ইলমের খাজানাও পাঠাইছেন, খনি পাঠাইছেন। মানুষ আকল দিয়া জবান দিয়া দুনিয়াতে বসবাস করতে পারবে, কিন্তু মানুষ যদি ইবাদত করতে চায়, যে ইবাদতের জন্য তাকে আল্লাহ পাক বানাইছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে ইবাদতের উদ্দেশ্যকে সামনে করে ইনসানের সৃষ্টি। মানুষ যদি ইবাদত করতে চায়, আকল তার জন্য যথেষ্ট নয়, বিজ্ঞান তার যথেষ্ট শক্তি নয়, তখন তার লাগবে ইলমে দ্বীন। কোরআন ছাড়া ইবাদত করা যায় না। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে, আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কোরআন ছাড়া ইবাদত হয় না। আল্লাহ পাক মানুষকে ইবাদতের মাকসাদে সফলতা অর্জনের জন্য ইলমে দ্বীনের খাজানা দান করেছেন। আল্লাহর রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। হর মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। কারণ হলো আকলের চোখ দিয়া অত দূর দেখা যায় না, কোরআনের চোখ দিয়া যত দূর দেখা যায়, কোরআন দিয়া যত দূর দেখা যায়। আকলের দৌরত্ব যেখানে শেষ হয়, কোরআনের দৌরত্ব সেখান থেকে শুরু হয়। আল্লাহু আকবার জোরে চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। এ কারণে শুধুই যারা আকল নিয়ে গবেষণা করে তারা কখনো কখনো ভুল করে। যেমন ডারউইন বলেছে, শত শত বছর পর্যন্ত পৃথিবীর উন্নত ইউনিভার্সিটিগুলোতে ডারউইনের মতবাদ এর উপরে শিক্ষা গবেষণা চলতেছিল। বর্তমান যুগে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসার পরে কম্পিউটার সায়েন্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারের আগমন হয়েছে। মানুষ একটার সাথে আরেকটা মিশানো শিখছে। যেমন পেয়ারা গাছে আম ধরানো শিখছে, গাছের ভেতরে জোনাকির বাতি জ্বালানো শিখেছে। মানুষ মানুষের দেহের জিন গবেষণা করে, ক্রোমোজোম গবেষণা করে করে মানুষ মানুষের ক্রোমোজোম পশুর ক্রোমোজোম এক করা শিখেছে। যেমন মনে করেন ঔষধ, মানব জাতি যে সকল ঔষধ খায়, এই ঔষধগুলোর ভেতরে অন্যান্য প্রাণীর দেহের থেকে ঔষধের জন্য ড্রাগ সংগ্রহ করে মানুষের দেহে প্রবেশ করানো। ক্যান্সারের ঔষধ আবিষ্কার, কঠিন কঠিন রোগের আবিষ্কার জেনেটিক সায়েন্সের মাধ্যমে মানুষ করতেছে। এমন এমন অপারেশন মানুষ করে এখন, যা আজ থেকে 30 বছর আগে কল্পনায়ও ছিল না। যেমন হার্টের কোন রক্তটা চর্বি জমে ব্লক হইছে, কম্পিউটারে স্ক্রিনে দেখা মাউস দিয়ে ঘুরায়া রিং নিয়ে বসায়া দিছে, রক্ত চলাচল ক্লিয়ার। মানুষের এমন বাহাদুরি যখন, তখন যদি মানুষের কাছে ইলম বিদ্যমান না থাকে তো মানুষগুলো দিন দিন ধীরে ধীরে পশু হবে, পশুর চরিত্রে
পশুর বদাচরণে মানুষ বদ হবে, আর চরিত্রের গুণ থেকে মানুষ দিন দিন দূরে রবে যখন মানুষ আকলের বাহাদুরিতে চলবে। যেমন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বেশি কথা বলার সুযোগ নাই, যদি লং টাইম বলতে হয় তাইলে নিজে অসুস্থ হয়ে যেতে হবে, তাই সংক্ষেপেই বলতে হবে। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, ইনসাফের সাথে আপনারা উত্তর দিলে আমি খুশি হব। আপনারা বলুন তো, এই জমানায় নবপ্রজন্ম বাচ্চারা সহ হায়া শরমওয়ালা বেশি নাকি বেহায়া বেশি? বুঝে শুনে বলছেন তো, মিথ্যা কথা বলেন নাই তো। আবার আমি একা হইলে নয় বললাম যে আমি একা বলছি, আপনারা সবাই বলছেন। কিন্তু এই জমানায় নবপ্রজন্ম যারা জন্ম হচ্ছে, এরা কি হায়া লাজওয়ালা বেশি নাকি বেহায়া বেশরম বেশি? কারণ কি? কারণটা কি? হায় রে আল্লাহ! শোন বেটা, কারণটা হলো বিজ্ঞানের গবেষণায় মানব দেহে রন্ধ্রে রন্ধ্রে ধীরে 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 হারামের অনুপ্রবেশ, হারাম প্রবেশ করতেছে। কেমনে? আমি উদাহরণ স্বরূপ বুঝাই আপনাদেরকে। আগের জমানার মায়েরা সন্তানকে দুধ পান করাইতো, এখন করায় না। আগে দুধ খাওয়াইতো মা, এমন মায়ের বুকের দুধ সন্তান খেত যে পিতা হালাল টাকা দিয়ে সন্তানকে, বিবিকে খাওয়াইছে, বিবি হালাল টাকা খায়া খাবার থেকে যে দুধ হইছে সেই দুধ আল্লাহ পাকের কুদরতে স্তনের আল্লাহর প্রদত্ত মুখ দিয়ে সন্তান মায়ের কোলে গ্রহণ করেছে। কখনো ওযুর হালতে, কখনো নামাজের মুসাল্লার উপরে, কখনো তিলাওয়াতুল কোরআনের অবস্থাতে। যে একদিকে মা কোরআন পড়তেছে, আরেকদিকে সন্তানের দুগ্ধ দান করতেছে। একদিকে মা তাহাজ্জুদ পড়ে উঠেছে, সন্তানকে নিজের স্তনের দুধ সন্তানকে খাইয়েছে। বিজ্ঞান আসার পরে মায়ের স্তনের দুধ শুকাইবার জন্য ঔষধ ও ইনজেকশনের আগমন হয়েছে। যে কষ্ট কইরা কেন দুধ খাওয়াবে? কিনা পটেরটা খাওয়াবে, তাতে বেজাল তোমার করা লাগবে না। ফিডারের ঠেলা ঠেলি তুমি ছাড়া কাজের মেয়েও পারবে। এবার মা চাকরিতেই চলে গেছে, ব্যাংকের ম্যানেজারের চাকরি লইছে মা, আর সন্তান বলতেছে কাজের বুয়া। বুঝেন নাই? খাওয়াইতেছে কি? খাওয়াইতেছে ল্যাকটোজিন 1, ল্যাকটোজিন 2, ল্যাকটোজিন 3, তারপরে সেরিলাক্স, সেরালাক্স। আচ্ছা, এই যে এই খাবারের গুলার নাম, এগুলো বিজ্ঞানের আমদানি। বিজ্ঞান কি করেছে? বিজ্ঞান এটা করেছে যে ওই যে জেনেটিক সায়েন্স যেমন মায়ের পেটের তাপমাত্রা আবিষ্কার করে টেস্ট টিউবে বাচ্চা ফুটানোর ব্যবস্থা যেমন করেছে, সেম 3 মাসের বাচ্চাওয়ালা মায়ের দুধ কেমন ঘন আল্লাহ খাওয়ায়, এইটা আবিষ্কার করে সেম দুধ একটা আবিষ্কার করেছে যেই দুধটা 6 মাস পর্যন্ত বাচ্চাকে খাওয়ানো যাবে। এই দুধ আবার 6 মাস পরে চলবে না। বাচ্চার বয়স যখন 9 মাস, 7 মাস, 1 বছর হয়ে যাবে, দুধ চেঞ্জ, কারণ আল্লাহ তো চেঞ্জ করে। এখন মায়ের দুধটা ঘন হয়, ওই ঘন দুধ কিনা মায়েকে খাওয়াবে। এই বিজ্ঞান এসে তো আরাম তো দিছে, বুকের দুধ খাওয়া তো বন্ধ করছে, কিন্তু পশুর দুধ খাওয়াইছে। সঙ্গত কারণে পশুর মতো বেহায়া হয়েছে। এখানেই শেষ না রে ভাই। যেই পশুর দুধ সন্তানকে খাওয়ানো হলো, ওই পশুগুলোর চাষাবাদ করেছে খ্রিস্টান, ইহুদ, নাসারারা, যারা সন্তানের বীজ মায়ের পেটেই চাষ করছে। এদের কাছে তো আর শরীয়ত নাই। সন্তানের বীজ, ষাঁড় গরুর বীজ, সে তার
তার বীজটা তার মায়ের পেটে চাষ করছে, সেই গরুর দুধ খাইছে, সেই জাতের গাভীর দুধ খায়া খায়া বাচ্চাগুলা বড় হইতেছে। পবিত্র ওযুর হালতে পাক পবিত্র মুসল্লার পরে দুধ টেনে টেনে খেয়ে বাচ্চাটা হতো নম্র, ভদ্র, নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার। আর ইহুদির আবিষ্কার খেয়ে হাইওয়ান জানোয়ারের স্বভাব প্রতিটি বাচ্চার রন্ধ্রে রন্ধ্রে শৈশবে প্রবেশ করতেছে, যে কারণে বাচ্চারা সালাম দাও জানে না, সালাম দাও জানে না, সালাম দাও জানে না। মুহতারাম হাজিরিন, সময় কম, বলতে দেন আগে, বলতে দেন আগে। আমরা তো দেখি না, যেমন মনে করেন আমরা ঔষধ কিনা খাই, খাই না ঔষধ কিনা? যেই ঔষধগুলা কিনা খাই, এই ঔষধগুলা কি আমাদের মুসলিম দার্শনিকে বানাইছে নাকি কাফেরে বানাইছে? এ কারণে সন্তানকে দার্শনিক বানানো ফরজ, কিন্তু দার্শনিক বানাইবার আগে কোরআন শিক্ষা দেওয়া ফরজ। যেমন দার্শনিক হয়ে যেন শুকুরের অংশ এনে মানুষের পেটে প্রবেশ না করায়, কুকুরের অংশ যেন মানুষের পেটে প্রবেশ না করায়। কারণ হলো, মনে করেন এই যে চিকিৎসা বিজ্ঞান, ঔষধগুলো যা বানাইতেছে, কারণ আপনার আমার কাছে না শুয়োর হারাম, কাফেরের কাছে কি শুয়োর হারাম? তার কাছে কি কুকুর হারাম? কুকুরের গায়ের অংশ শুকরের চর্বি থেকে ঔষধ বানালো, অথবা ইঁদুরের লেজ থেকে ঔষধ বানালো। অবশ্য মুসলিম গবেষক হলে ইঁদুরের লেজে যেটা আছে এটাকেই গাছের পাতা থেকেও বের করা সম্ভব, বের করে আনতো। জঙ্গলে যে তালাশ করবো, ঘরের ভিতরে ইঁদুর পালি, এটার লেজ কেটে নিয়ে বানায় দেয়। তো এই গবেষকরা তো এইভাবে, তাদের কাছে তো আর হালাল নাই, হারাম নাই। দিন দিন মুসলমানের রগ রেশার ভেতরে হারাম জিনিস অ্যালকোহল দিয়ে ঔষধ বানিয়েছে। যেই ঔষধ আমি আপনি খেয়েছি, আমি আপনি ভালো হইছি, কিন্তু অসুখ তো ভালো হইছে, কিন্তু স্বভাব যে খারাপ হয়েছে। অসুখ তো ভালো হয়েছে, স্বভাব খারাপ হয়েছে। এখনকার যুগের যুগ যেমন ডিজিটাল, এই যুগের আপনারা যেমন ডিজিটাল, আপনাদের হুজুররা এরকম ডিজিটাল, কিছু মনে করেন না। কিন্তু যদি এই যুগটা যদি মির্জা মাজহার জানার যুগ হইতো, যেমন যে ঘটনার মাধ্যমে আমি আমার আলোচনার ইতি টানবো, মির্জা মাজহার জানা রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় ওলিয়ে কামেল বুজুর্গ ছিলেন, যার কাছে এক মুরিদে আঙ্গুর লয়ে আইছে। আঙ্গুরগুলা যখন ওনার সামনে রাখছে, আঙ্গুরগুলা সামনে পায় মির্জা মাজহার বলতেছেন, क्या भाई কি আঙ্গুর আনছো, এর থেকে মুর্দারের দুর্গন্ধ আসে। মির্জা মাজহার বলে, কি আঙ্গুর আনলা? আঙ্গুর থেকে মুর্দারের বদবু আসে। মুরিদ তো টেনশনে পড়ে গেছে, কিভাবে হালাল টাকা দিয়ে আঙ্গুর কিনে আনলাম, তার ভিতরে মুর্দারের বদবু কয়, এটা কেমনে সম্ভব? হযরত मैं तो हलाल माल से ये खरीदा हूं, হালাল টাকা দিয়ে আঙ্গুরগুলা কিনে আনছি। হযরত, না ভাই, এর থেকে মুর্দারের বদবু আসে। তাড়াতাড়ি যেই দোকান থেকে আঙ্গুর কিনছে ওই দোকানে চলে গেছে, যায় দোকানদারকে বলতেছে, দোকানদার ভাই, তুমি যে আঙ্গুরগুলা কিনছো চুরির মাল কিনছো নাকি? আবার দোকানদার বলে, না না, চুরির মাল না, বাগানের মাল কিনেছি। তাইলে তোমার টাকার ভেতরে মনে হয় সুদ মিশ্রিত আছে। ওয়াল্লাহি কসমতু বিল্লাহি, আল্লাহর নামের কসম, আমার মাল 100% হালাল, কোন সুদ মিশ্রিত তেজারাত ব্যবসা আমি করি না। তাহলে তুমি কার কাছ থেকে কিনেছো? কয় এক বাগওয়ালা আছে, যে বাগানওয়ালা আমার কাছে আঙ্গুর বিক্রি করে যায়, फिर वो बाग वाला आ जाए तो मुझे बुलाना। আবার যদি আঙ্গুর লয়া ওই বাগওয়ালা তোমার দোকানে আসে, আমারে ডাকবা, আমারে ডাকবা। 3 দিন পরে
বাগানের মালিক আবার আঙ্গুর লয়া আসছে দোকানে। সাথে সাথে দোকানদার মির্জা মাজহারের মুরিদরে ডাকাইছে, ভাই বাগওয়ালা আয়া, বাগওয়ালা আইছে, আসেন। তাড়াতাড়ি করে উনি আসছে দোকানে, এসে বলে, ও ভাই क्या तुम हराम हराम माल से बाग क्या हुआ? তুমি কি হারাম টাকার দ্বারা বাগ বানাইছো? না না না, হালাল টাকার গাছগাছরা লাগাইছি। কেন এই কথা বললেন? আরে ভাই, তোমার আঙ্গুরগুলা মির্জা মাজহার জানে জানার সামনে দিছি, আর মির্জা মাজহার জানে জানায় কয় আঙ্গুরের ভেতর থেকে নাকি মুর্দারের বদবস, তিনি আঙ্গুর খেলেন না। বাগানের মালিক বলে, মির্জা মাজহার সম্পর্কে আমি ওয়াকিফ হাল মানুষ, আমি মির্জা মাজহার সম্পর্কে জানি। অবশ্যই তিনি আল্লাহর একজন পেয়ারা ওলি, তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। অবশ্যই তিনি যা বলেছেন সত্য বলেছেন। আঙ্গুরের ভেতর থেকে মুর্দারের বদবু আসে, ঠিকই আছে। কয় কেমনে ঠিক আছে? কয় তোমার কথা শুনে আর মির্জা মাজহারের নাম শুনে আমি ইয়াকিন হইলাম যে কথা ঠিক। কারণ কি? কয় কারণ হলো আমার যে আঙ্গুরের বাগান আছে, এই বাগানের পাশেই একটা কবরস্থান ছিল, পুরাতন কবরস্থান। যেই কবরস্থানে দীর্ঘদিন হয় কোনো মাইয়ের দাফন হয় না, কবরস্থানটা অনাবাদী হয়ে গেছে। দেখলাম যেহেতু অনাবাদী কবরস্থান, কেউ কোনো দাফন টাফন করে না, কিন্তু ওয়াকফ কবরস্থান। আমি চিন্তা করলাম এইটা জরায়া বাগানটাকে বড় করে ফেলাই, আমার বাগানটাকে টেনে আমি গুরুস্থানের জায়গা সহ বাগান করছি। বাগানওয়ালা কয়, আল্লাহর কসম, মির্জা মাজহারের সামনে যে আঙ্গুরগুলা গেছে, ওই আঙ্গুরগুলা মনে হয় কবরস্থানের গাছের আঙ্গুর। আল্লাহু আকবার করে করে বলেন, আল্লাহু আকবার। আমাদের তো এখন না ইলমের চোখ আছে, না মারিফতের চোখ আছে। দিন দিন মুসলমান কুরআন থেকে দূরে গিয়ে মারিফত শূন্য, ঢোল তবলা ওয়ালা মারিফত শিখতেছে। না কুরআন আছে, না ইবাদত আছে। সঙ্গত কারণে আমাদের চোখ দুর্বল, আমাদের মাসাইল দুর্বল, মাসআলাও দুর্বল। তবে মির্জা মাজহারের যুগ যদি এটা হতো, তাইলে তিনি বলতেন, এই ওই ল্যাকটোজিন খাওয়াস না, সন্তানগুলা পশু পাখির স্বভাব আনবে। এই ওই ঔষধটা খাইস না, কাফেরের দেশ থেকে আমদানি করা ওই এনার্জি ড্রিঙ্ক খেয়ে অ্যালকোহল ভেতরে দিয়ে ও যুব সমাজ পশুর চরিত্র গ্রহণ করিস না, করিস না, দোহাই লাগে করিস না। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলে। মুহতারাম হাজরিন, আপনাদের জানার জন্য আরেকটু আপনাদেরকে নক না করলেই নয়। যেমন মনে করেন এখন যে চাষাবাদের আমল, যেমন 6 বছরে যে মাছটা বড় হইতো, ওই মাছটা 6 মাসে অত বড় হয়। কি ঠিক না? যেই গাবিটা 6 বছরে বড় হইতো, ওই গাবিটা 1 বছরে অত বড় হয়। এক পশু আর এক পশুর জিন মিশ্রণ, এভাবে করে মুসলমানের ঘরে ঘরে দিন দিন বেহায়া মানুষ জন্মগ্রহণ করানোর চক্রান্ত ইহুদিরা করতেছে। এখন কয়দিন পরে করবে যার সন্তান জন্ম দেওয়ার অপচেষ্টা, কারণ তখন তালাক থাকবে না। মানে মাসালাতে এখনই জানে না, কয়দিন পরে আরো জানবে না। আল্লাহর রাসূল বলেন, সাআতি জামান, এমন একটা জামানা আসবে তখন জারজের সংখ্যা বেড়ে যাবে। মানুষ এতই বেহায়া হবে, জামাতের ভেতরে বসে থাকবে, পরনারী তারে ডাকবে, জামাতের লোকের সামনে, গোল টেবিলে বসা লোকদের সামনে প্রকাশ্যে দিবালোকে জেনা ব্যভিচার করবে। কোনো হায়া শরম পর্যন্ত তাদের হবে না।
সাহাবায়ে কেরাম বলেছেন সরওয়ারে দো আলম, এটি কেন হবে? আল্লাহর রাসূল বলেন মানুষ তার বিবেক দিয়েই চলবে, আকল দিয়েই চলবে। কোরআন শূন্য হইবার কারণে মানুষগুলো বেহায়া হয়ে যাবে। এ কারণেই আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই শিক্ষিত বানাবেন, অবশ্যই গবেষক বানাবেন, কিন্তু ইলমি দ্বীন না শিখায় নয়, কোরআন অবশ্যই শিখাতে হবে। আমি হাদিস পড়েছি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কারণ ইলমি দ্বীনের মাধ্যমে ইবাদতের জিন্দেগীর পরিচয় মুসলমানের কাছে সুস্পষ্ট হবে। কারণ হার মুসলমানের উপর ইলম শিখা ফরজ, আর ইবাদত সুস্পষ্ট হবে, ইবাদত করবেই তো মানব সৃষ্টির রহস্য বাস্তবায়িত হবে। যখন রহস্য বাস্তবায়িত হবে তখনই এই মানুষটা আল্লাহর জান্নাতে পৌঁছবে। মুহতারাম হাজিরিন, এই কিছু কথা এলোপাথারি আপনাদের সামনে বললাম, তবে আলোচনায় যেটা বুঝাইতে চেষ্টা করলাম, শুধু মুখের দৌরত্বই নয়, শুধু আকলের দৌরত্বই নয়, আসুন ইলমি দ্বীনের দৌরত্বেও বলিয়ান হই। রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারে তাকবীর! আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আমিন। যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটি করেছে। যোগ্য যোগ্য উলামা হযরতরা, আমার বন্ধু কারি আমানুল্লাহ সিদ্দিকী সাহেব সহকারে, আরেক বন্ধু আনোয়ার হোসেন ফুলপুরি সাহেব সহকারে যোগ্য যোগ্য আলেম ওলামারা আজকের এই মহতি মজলিসে উপস্থিত হয়েছেন। আমি এই মুখতাসার কিছু কথা বলে আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে শুধুই ইংলিশ মিডিয়ার শিক্ষাই নয়, কোরআনের শিক্ষার সংযোগ স্থাপন শিক্ষা ব্যবস্থায় করবার আবেদন জানাইলাম। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে কোন জোরে করে বলেন। এই দাওয়াত জানিয়ে, এই যুবকদেরকে ধন্যবাদ জানিয়ে যারা এমন সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছে, ওদের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।